নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 1 মার্চ 2025 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সকাল 11টা 23 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত, তারপরে উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5টা 58 মিনিট 27 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 39 মিনিট 55 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 53 মিনিট 49 সেকেন্ড থেকে 10টা 21 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 59 মিনিট 20 সেকেন্ড থেকে 1টা 46 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 25 মিনিট থেকে 12টা 12 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 5 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 13 মিনিট থেকে 1টা 52 মিনিটের মধ্যে, রাত্রি 2টা 42 মিনিট থেকে 4টা 21 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করে নিতে পারেন বা শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অমীমাংসিত কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে পারে। দীর্ঘদিন ধরে মনের বাসনা বা ইচ্ছা সেগুলো পূরণ হতে পারে। কথাবার্তার উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আজকে আপনি সম্মানিত হতে পারেন। সমাজে কর্মসূচি যদি গ্রহণ করছেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করুন। পরিবারে কোনো সদস্যের কাজের সূত্রে বাইরে গমন হতে পারে, যেটা আপনার আনন্দেরও কিছুটা কারণ হতে পারে, দুঃখেরও কারণ হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনাদের সঙ্গে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকও করতে পারে। সেই বিষয়ে আপনাদের সম্মতির প্রয়োজন ঘটতে পারে। সম্মতি দেওয়ার আগে সমস্ত বিষয়গুলোকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কিছু জিনিস গোপন রাখা প্রয়োজন। আপনার স্বামী বা আপনার স্ত্রীর কাছে সমস্ত তথ্য প্রকাশ করলে কিন্তু অশান্তি বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে দূরত্ব ভাবটা অনেকটা কমতে পারে। আপনাদের মধ্যে জটিলতা বা আপনাদের মধ্যে যে মানসিক তিক্ততাগুলো ছিল সেগুলো সরিয়ে আবার পুনরায় আপনি কাছাকাছি ফিরে আসতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসে খরচাপাতি যদি না বন্ধ করেন, তাহলে কিন্তু আপনাদের খরচাপাতির পরিমাণের বৃদ্ধির কারণে আপনারা আর্থিক অনটনে পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের আয় আজকের দিনে বৃদ্ধি হতে পারে। আপনারা সম্পত্তি ক্রয় বিক্রয়ে দালালি থেকে আজকে লাভ বা প্রফিট করতে পারেন। আপনারা কোথাও যদি বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হয়ে যেতে পারে। আপনি অবশ্যই নিঃসন্দেহে যেতে পারেন। আজ প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়ার ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ ফেলতে হবে। আপনি যে কাজের বিষয়ে কোনো কিছু জানেন না বা যে কাজের বিষয়ে আপনার অভিজ্ঞতা কম রয়েছে, সেই কাজগুলোর দিকে ঝোঁক না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনারা পজিটিভ ফল পাবেন। শিল্পক্ষেত্রে আপনাদের কোনো টেন্ডার বা চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আজ সকাল 9টা 53 মিনিট থেকে 12টা 58 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন জায়গায় টাকা পয়সা লাগিয়ে আপনার আর্থিক দিকটা ধ্বংস করবেন না। আপনারা নেগেটিভ কোনো পথে আজকে অগ্রসর যদি না হন, তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ করবেন। আজ চাকুরির ক্ষেত্রে আপনাদের দিনটি স্বাভাবিক থাকবে। শুভ সংখ্যা
73, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কোনো সন্তান বা সন্ততিদের বিবাহের ব্যাপারে আপনাদের আলোচনা হতে পারে, যেটার কারণে আপনারা আনন্দ পেতে পারেন, বাড়ির পরিবেশটা আনন্দময় হয়ে উঠতে পারে। আজকে বাড়িতে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের আগমন ঘটতে পারে, যার কারণে আপনার খরচাপাতির পরিমাণটা কিঞ্চিত পরিমাণে বৃদ্ধি হতে পারে, তবে আপনাদের আনন্দের পরিমাণটা কিন্তু যথেষ্ট বজায় থাকবে। আপনি কোনো বিষয়ে সুযোগ সুবিধা যদি প্রাপ্তি করতে চাইছেন, তাহলে সেই বিষয়ে আপনাকে যথেষ্ট আগ্রহী থাকতে হবে। ভ্রমণে আপনারা আজকে আনন্দ যথেষ্ট পাবেন। সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে যে অশান্তিগুলো আপনাদের মধ্যে চলছিল, সেইগুলো আজকে মিটে যেতে পারে। আজ সারা দিনের মধ্যে কোনো সুসংবাদ পেতে পারেন, যেটা আপনার বহু গর্বের বা আনন্দের কারণ হতে পারে। আপনি যদি সমাজসেবার কাজের ক্ষেত্রে বা রাজনীতির কাজের ক্ষেত্রে সক্রিয়ভাবে যোগদান করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। তাতে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। দীর্ঘদিন ধরে আপনাদের কোনো প্রচেষ্টার ফল আজকে প্রাপ্তি ঘটতে পারে। সমাজসেবার কাজ যদি আপনারা নতুন করে কোনো পরিকল্পনা করছেন বা সমাজসেবা কাজের ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, সেটাও আজকের দিনে নিয়ে আসতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, আপনাদের লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে, নতুবা আপনার কারোর সঙ্গে প্রেম সম্পর্ক শুরু হতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আপনি অলরেডি থাকলে আজকের দিনে উভয় সম্পর্কের ক্ষেত্রে সুখ, সমৃদ্ধি, আনন্দ আপনাদের বৃদ্ধি পাবে। আপনি আজ কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন, তাহলে আপনাদের বলবো গাড়ি ঘোড়া যানবাহন নিজে চালিয়ে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজ চাকুরিজীবীদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনাদের দালালি থেকে আয় ইনকাম ঘটতে পারে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে আপনাদের আজকে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি বাসস্থান কোনো চেঞ্জ করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। আজকে কোনো গোপন তথ্য কারুকে দিতে যাবেন না। গোপন তথ্যগুলো আপনার মধ্যে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে। আজ চারিপাশের পরিবেশ কিন্তু যথেষ্ট আনন্দমুখর থাকবে। আপনারা কথাবার্তার উপরে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। যতটা আপনি নিয়ন্ত্রিত থাকবেন, ততটাই আজকে বেটার ফল পাবেন। শুভ সংখ্যা 82, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ কোনো পদ সরকারি বা বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের হাজার কাজ কর্মব্যস্ততার মধ্যেও আপনাদের সুখ আনন্দ বজায় থাকবে। সন্তানদের প্রতি আপনাদের একটু নজর দিতে হবে বা নজর রাখতে হবে। সন্তানরা আজকে এমন কিছু বেয়াড়াপনা আচরণ করতে পারে, যার কারণে আপনি খানিকটা অস্বস্তিতে পড়ে যেতে পারেন। বিভ্রান্তিতে কোনো প্রকারে পড়তে যাবেন না। কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বাড়ি থেকে কোনো কিছু খারাপ সংবাদ আসতে পারে, যেটার কারণে আপনাদের দুঃখের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। নতুন কোনো প্রচেষ্টা যদি আপনি করছেন, সেই প্রচেষ্টায় আপনাদের বেটার ফল প্রাপ্তি ঘটতে পারে। কোনো কিছু দায়িত্ব যদি নিয়ে থাকেন, তাহলে পিছুপা হতে যাবেন না। দায়িত্বটাকে আপনাদের সাহস এবং একাগ্রতার সঙ্গে পালন করার চেষ্টা করতে হবে। নতুন গাড়ি যদি কিনতে চান, আজকের দিনে সেই ব্যাপারে এগোতে পারেন। আজ অর্থের দিকটা আপনাদের মোটামুটি স্বাভাবিক থাকবে। যদি আপনারা অর্থের ব্যবহারগুলো সঠিক পথে করে চলতে পারেন, তাহলে আশা করি আপনারা আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যায় পড়বেন না। পুরনো কোনো অর্থ সংক্রান্ত বিবাদ বা সমস্যা যদি আপনাদের মধ্যে চলছে, সেগুলো মিটে যেতে পারে। অনেক দিন ধরে আপনারা যে কাজগুলো করবেন ভাবছেন, সেই কাজগুলোর দিকে একটু মনোযোগ দিলে অবশ্যই সেই কাজগুলো আপনাদের শুরু হয়ে যেতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা যদি আপনাদের থাকে, তাহলে আজকের দিনে আপনারা অবশ্যই যেতে পারেন। আজ জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সাকসেসফুল হতে পারে। অতিরিক্ত চিন্তা কোনো সময় নিতে যাবেন না। অতিরিক্ত চিন্তা বা স্ট্রেসের কারণে আপনাদের মাথা যন্ত্রণা বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আপনি চাকুরির স্থান যদি পরিবর্তন করতে চান, সেই ব্যাপারেও আজকের দিনে সুযোগ পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে শুভ ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় শ্রীবৃদ্ধিও ঘটার সম্ভাবনা আজকে প্রবলভাবে আপনি লক্ষ্য করতে পারবেন। আজকে প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনাকে
একটু ধৈর্য রাখতে হবে। আজকের দিনে প্রেম প্রস্তাব কারুকে দিতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা চরম পর্যায়ে যেতে পারে। নেগেটিভ পথে চলা বা নেগেটিভ পথে কোনো কাজকর্ম করা, আয় উপার্জন করার প্রবণতা বা ইচ্ছাগুলো আপনাকে দমিয়ে রাখতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আপনাদের বলবো স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন। স্বাস্থ্যটাকে হালকাভাবে নিতে যাবেন না। যদি ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা আপনাদের মধ্যে দেখা দিচ্ছে, তাহলে আজকের দিনে চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোনো কাজের ব্যাপারে আপনার স্ত্রীর কাছ থেকে কিছু পরামর্শ আপনার প্রয়োজন পড়তে পারে। সেই পরামর্শ যদি আপনারা নিয়ে কাজকর্ম করেন, তাহলে সংসারে অশান্তির পরিমাণটা নিয়ন্ত্রিত থাকবে। আপনি খাবার দাবারের ওপরে একটু নজর দেবেন। যতটা সম্ভব টাইমলি খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা করবেন। আজ কোনো সন্তানদেরকে নিয়ে আপনারা খানিকটা চিন্তায় থাকতে পারেন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তাধারায় আপনাদের আজ সারা দিন কেটে যেতে পারে। আপনারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে পারেন। ঝগড়াঝাটি, অশান্তি থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত মাথা গরম বা আবেগ প্রবণতা কিন্তু আপনার সাময়িক ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। চাকুরির ক্ষেত্র আজকের দিনে আপনাদের জন্য খানিকটা চ্যালেঞ্জের থাকতে পারে। আপনারা চাকুরি যদি ছেড়ে অন্যত্র কোথাও যেতে চাইছেন, তাহলে সেই ব্যাপারে কিন্তু পদক্ষেপ আপনারা নিতে পারেন। চাকুরি স্থানে কারোর সঙ্গে আপনারা ঝগড়া, বিবাদ বা অশান্তি করতে যাবেন না। মা বাবার সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আপনারা শুভ ফল পাবেন। সমাজে কল্যাণকর কাজের ক্ষেত্রে আপনাদের দক্ষতা বা যোগ্যতা আজকের দিনে বেড়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান, তাহলে আজ সকাল 11:22 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আপনাদের আলোচনা আজকে কোনো বিষয় ঘটতে পারে। আপনি যদি দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণের কাজে যেতে চাইছেন, তাহলে সেই ব্যাপারে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। যদি শরীর আপনাদের সাথ দেয় তবে যেতে পারেন। শরীর যদি সাথ না দেয়, তাহলে আপনাকে কিন্তু ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করতে হবে। আজ বড় কোনো আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন পারপাসে টাকা পয়সা লাগালে আপনাদের আর্থিক ক্ষতি এসে যেতে পারে। আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন, তাহলে আজকের দিনে বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের প্রাপ্ত ঘটতে পারে, যেটা আপনার মহা খুশির বা আনন্দের হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকলে আজকে কাউকে যদি প্রেম প্রস্তাব দিতে চান, তাহলে আপনাকে আজকের দিনে পিছিয়ে থাকার জন্য উপদেশ দেব। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়তে গিয়ে আপনারা এমন কিছু পর্যায়ে পড়তে পারেন যেখানে আপনাদের মান সম্মান হানি ঘটতে পারে। শুভ সংখ্যা 36, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের আর্থিক দিক থেকে শুভ ফল দিতে পারে। আপনারা আজ ভালোভাবে জীবনযাপন করতে পারেন। পুরনো কোনো অশান্তি থেকে আপনাদের মুক্ত হওয়ার সম্ভাবনা আজকে এসে যেতে পারে, যেটা আপনাদের জন্য একটা শুভ বার্তা হতে পারে। পুরনো দিনের কোনো সঞ্চয় থেকে আজকের দিনে আপনারা ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন, যেটার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা শক্তিশালী হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের আজকে পড়াশোনার ব্যাপারে যথেষ্ট ভালো যোগাযোগ সম্পন্ন হতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার যদি আপনাদের ইচ্ছে থেকে থাকে, সেই ব্যাপারে আজকের দিনে আপনি পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সারাদিন আজকে মজা, আনন্দ এবং খুশিতে আপনি কাটাতে পারেন। আজ কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে আপনাদের ভ্রমণ হতে পারে। আপনি পিতামাতার ওপরে আজকের দিনে বেশি রাগ করতে যাবেন না কোনো বিষয় নিয়ে। আপনাদের রাগটা যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে সমস্ত জিনিস আপনারা সঠিকভাবে করতে পারবেন। আজ পরিবারের মধ্যে কোনো ব্যক্তির কারণে আপনারা খানিকটা জটিলতায় পড়লেও আপনি বুদ্ধিবল কাজে লাগিয়ে সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনাদের ইচ্ছা শক্তি আজকে যেমনটা প্রবল থাকবে, বুদ্ধিবলও আজকে প্রখর থাকতে পারে। বুদ্ধিবল প্রখর থাকার কারণে যে কোনো কাজ আপনি সহজলভ্য পদ্ধতিতে করে ফেলতে পারেন। আজ কোনো বিষয়ে বেশি আশা করতে যাবেন না। আশার পরিমাণটা যতটা কম রাখবেন, ততটাই আপনি আবেগজনিত সমস্যা থেকে সেফ থাকতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের প্রত্যাশার চেয়ে বেশি লাভ থাকতে পারে, যেটা আপনার মহাখুশির বা আনন্দের হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ
সকাল 10টা 33 মিনিট থেকে 11টা 44 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। চাকুরির ক্ষেত্রে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও আজকে দেখা দিতে পারে। সহযোগিতামূলক আচরণ সবার সঙ্গে করে চললে আপনারা অনুকূল বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আজকে জেতার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে, যেটা আপনাদের খুব আনন্দের হবে, গর্বের হবে। আপনারা বড় কোনো টিমে যদি খেলাধুলার চান্স খুঁজছেন, আজকের দিনে স্কিলটা যদি ভালো করে আপনারা তুলে ধরতে পারেন বা দেখাতে পারেন, প্রদর্শন করতে পারেন, তবে অবশ্যই আপনি অনুকূল বা পজিটিভ ফল পাবেন। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের আনন্দের পরিমাণ বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 51, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের আনন্দের পরিমাণ লাফিয়ে বৃদ্ধি হতে পারে। আপনারা আজকে এতটাই খুশির মেজাজে থাকতে পারেন যেখানে আপনাদের কোনো দুঃখ বা দুর্দশা আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আপনি সম্পূর্ণ উন্মুক্ত মেজাজে থাকতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসায় কিংবা ট্রাভেলের ব্যবসায় আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। অতিরিক্ত বিলাসিতা কমিয়ে যদি আপনারা সঞ্চয়ের পরিকল্পনাগুলোর দিকে হস্তক্ষেপ করেন তবে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। ভবিষ্যৎ জীবনটা আপনাদের স্বাচ্ছন্দ্যে কাটতে পারে। বাড়িতে আজকে কোনো অতিথি আসার সম্ভাবনা প্রবল থাকবে। আপনি কোনো পূজা পাঠের যদি আয়োজন করছেন, সেই আয়োজন আজকের দিনে আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। তাতে বাড়িতে শান্তিময় পরিবেশ যেমনটা তৈরি হবে, আপনাদের মধ্যে আনন্দ বা সুখ দুঃখ ভাগ বাঁটোয়ারা করার যে প্রবণতা বা ইচ্ছাটা সেটাও সফল হয়ে যেতে পারে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে বা সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের সম্মান বাড়তে পারে। কোনো সুযোগ আজকের দিনে হাতছাড়া করবেন না, সেটা ছোট হোক কিংবা বড় হোক। উচ্চশিক্ষার ব্যাপারে আপনাদের সমস্ত দিক আজকে খুলে যেতে পারে। আপনি যেখানে পড়তে চাইছেন সেখানেই আজকের দিনে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। গাড়ি বাড়ি, কলকারখানা বা ফ্যাক্টরি মিল যদি আপনারা নতুন করে তৈরি করতে চাইছেন বা কিনতে চাইছেন, সেই ব্যাপারে আপনাদের আর্থিক দিকটা ভাবনা চিন্তা করে এগোতে হবে। যদি আপনাদের আর্থিক পরিস্থিতিটা অনুকূল বা পজিটিভ থাকে তাহলে আপনারা নিঃসংকোচে এগিয়ে যেতে পারেন। ধার ফের আজকের দিনে বেশি পরিমাণে করতে যাবেন না। আজকের দিনে আপনারা কোনো ক্ষেত্র থেকে ভালো পরিমাণে কিন্তু লাভ পেতে পারেন। আপনাদের সেটা বাণিজ্যিক ক্ষেত্রে হতে পারে কিংবা যে কোনো শিল্পক্ষেত্রে বা কর্মক্ষেত্রে হতে পারে। নতুন কোনো স্থানে ভ্রমণ করে আপনারা যথেষ্ট সুখ বা আনন্দ পেতে পারেন। আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংগত প্রবলেমগুলো হচ্ছিল সম্পর্কের মধ্যে, সেইগুলো আজকের দিনে আপনাদের কন্ট্রোলে এসে যেতে পারে। একে অপরের মাইন্ডটাকে খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে পারেন, যেটার কারণে আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা থাকবে না। সম্পর্কের মধ্যে তিক্ততা বা অশান্তিগুলো তৈরি হয়ে আপনাদের সম্পর্কের মধ্যে একটা নতুন রং সৃষ্টি হতে পারে। সম্পর্ক একটা নতুন দিশা ধরতে পারে, যেটা আপনাদের বন্ধনটাকে অটুট থেকে অটুটতর করতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা জুয়ায় যদি আপনারা টাকা পয়সা লাগিয়ে আয় উপার্জন করে থাকেন, আজকের দিনটায় বাতিল রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 62, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে আপনারা বিজয়ী হতে পারেন। আপনাদের ভাগ বাঁটোয়ারা নিয়ে যদি কোনো সমস্যা বা অশান্তি চলছিল সেগুলো আজকে মিটে যেতে পারে। আজ সর্বত্র আপনারা সম্মান যেমনটা পাবেন, পুরস্কার প্রাপ্তিরও সুযোগ আসতে পারে। সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে ভালো কিছু কাজ করার জন্যে আপনারা প্রশংসিত হতে পারেন, পুরস্কার পেতে পারেন। আজকের দিনে আপনারা নতুন কোনো জমি জায়গা যদি কেনাকাটি করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। বাড়িঘর নির্মাণ কাজের দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান তাহলে আপনারা আজকে সকাল 10টা 13 মিনিট থেকে 12টা 58 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোনো ব্যক্তি আপনাকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করতে পারে, উল্টো পাল্টা কোনো ধারণা বা যুক্তি আপনাকে প্রদান করতে পারে, যেটা গ্রহণ করলে আপনার কিন্তু সর্বনাশ ঘটে যেতে পারে। আপনারা কোনো ব্যক্তির আজকে কোনো রকমের মন্তব্য শুনতে যাবেন না।
শিক্ষার্থীদের আজকে পড়াশোনার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। আপনার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন, তবে একটু যদি ভাবনা চিন্তা করে পদক্ষেপটা গ্রহণ করেন, তবে অবশ্যই আপনারা আপনার সন্তানের ভবিষ্যৎটা ভালো করে গড়তে পারবেন। পুরনো কোনো আর্থিক লেনদেন আজকের দিনে মিটে যেতে পারে, বা অর্থ যদি আপনার কোথাও আটকা পড়েছিল সেখান থেকে আপনি উদ্ধার করে নিতে পারবেন। তবে ঠান্ডা মস্তিষ্কে করার চেষ্টা করতে হবে, উগ্রতা ভাবগুলোকে আপনাকে দমিয়ে রাখতে হবে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোথাও ডেটিংয়ের পরিকল্পনা আপনাদের সফল হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি যদি সম্পর্ক কারোর সঙ্গে গড়ার দিকে বেশি উৎসাহী আছেন, তাহলে আজকের দিনে ভাবনা চিন্তা করে এগোলে আপনারা পজিটিভ ফল পাবেন। ধার শোধ করার পরিকল্পনা থাকলে আজকে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আজ চাকুরিজীবীদের চাকুরির স্থানে কিন্তু আয় ইনকাম এক্সট্রাভাবে কিছুটা ঘটতে পারে। আপনি চাকুরির স্থান যদি পরিবর্তন করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনি কাছের মানুষদেরকে অবহেলা করবেন না, কাছের মানুষদের সঙ্গে যতটা মিলেমিশে থাকবেন ততটাই আনন্দ পাবেন। বিনোদনমূলক কোনো অনুষ্ঠান বা গান বাজনা নৃত্যানুষ্ঠানের সঙ্গে আপনাদের যোগদান করার ইচ্ছা বা প্রবণতা আজকে সফল হতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ঝুঁকিপূর্ণ কাজ একটু যদি আপনি করতে পারেন, তাহলে সেখান থেকে লাভ বা প্রফিট ভালো করে পেতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসায় আপনাদের আজকের দিনে কিন্তু লাভের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। ভুল বোঝাবুঝির যাতে শিকার না হন, তাহলে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। উল্টোপাল্টা কোনো জিনিস নিয়ে আজকে বেশি আপনারা চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। উল্টোপাল্টা জিনিসগুলোকে মাথা থেকে সম্পূর্ণ বের করার চেষ্টা করতে হবে। শ্বশুরবাড়ির কাছ থেকে আজকে আপনারা কিছুটা টাকা সাহায্য হিসেবে পেতে পারেন, এবং আপনাদের আজকে শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো সাপোর্ট সহযোগিতাও প্রাপ্তি ঘটতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি আপনি ঋণ গ্রহণ করতে চাইছেন, তাহলে সেই ব্যাপারে আপনাকে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারের সকলকে নিয়ে যদি মিলেমিশে আপনারা কোনো কাজকর্ম করেন, সেই কাজ আপনাদের শুভ ফল দিতে পারে। আপনি কোনো মিটিং বা কোনো আলোচনা যদি আজকে করতে চাইছেন যে কোনো বিষয়ে, তাহলে খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন। রাজনীতি বিষয়ে বা সমাজসেবার কাজের বিষয়ে আপনাদের আজকে ভালো ভালো সুযোগ আসতে পারে। আপনারা জনসমর্থন যেমনটা বৃদ্ধি করতে পারবেন, আজকের দিনে আয় উপার্জনও ভালো পরিমাণে আপনারা করে নিতে পারবেন। আপনার মধ্যে একাগ্রতা বৃদ্ধি হতে পারে, যেটা কর্মক্ষেত্রে কিন্তু একান্ত প্রয়োজন। এটা আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে বা আপনারকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে বিশ্বস্ত কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনা কিন্তু আপনাদের জন্য শুভ ফলকারী হতে পারে। আপনি কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে ভ্রমণ আপনারা করতে পারেন, তবে স্বল্প দূরত্বের করার চেষ্টা করতে হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনারা বাতিল রাখবেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আগের থেকে অনেকটা মজবুত হতে পারে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে প্রেম ভালোবাসা বেড়ে উঠতে পারে। আপনি আপনার কোনো সন্তান বা সন্ততিকে যদি ভালো কোনো স্কুলে বা ভালো কোনো জায়গায় ভর্তি করাতে চাইছেন বা অ্যাডমিট করাতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা আজকে দিনে সুযোগ পেয়ে যেতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের ঠিক বা ভালো থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো চাকরি বা কোনো ভালো কাজ প্রাপ্তি ঘটতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে চাকুরির স্থানে প্রমোশন প্রাপ্তির সুযোগ এসে যেতে পারে, যেটা আপনার খুব আনন্দের বা খুশির হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আজ সকাল 11:24 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে গ্রহ নক্ষত্রের ফল যদি সঠিক বা শুভ থাকে, তাহলে আপনাদের লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শত্রুদের সঙ্গে আপনাদের আপোষে যে কোনো বিষয় মীমাংসা করে ফেলতে হবে। তাদের সঙ্গে শত্রুতা বেশি পরিমাণে করলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আজ প্রয়োজনীয়
প্রয়োজনীয় জিনিসের দিকে আপনাকে বেশি নজর দিতে হবে, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আজকের দিনে বর্জন করতে হবে। কোনো শখ বা আহ্লাদ যদি পূরণ করতে হয় তাহলে আর্থিক দিকটা প্রথমে আপনারা ভেবে দেখার চেষ্টা করবেন। আর্থিক দিকে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের দিনে শখ বা আহ্লাদের পরিমাণটা অনেকটা কমিয়ে ফেলতে হবে। কর্মক্ষেত্রে বড় সাফল্য অর্জন করতে হলে আপনাকে একটু প্রতীক্ষা করতে হবে। লেনদেনের ব্যাপারে আজকে যথেষ্ট আপনারা সক্রিয়তা দেখাতে পারেন এবং আর্থিক বিষয়ে আপনারা নিষ্পত্তি পেতে পারেন। আপনি যদি কোনো বন্ধু বান্ধবদের পার্টিতে অ্যাটেন্ড করতে চাইছেন তাহলে একটা জিনিস আপনারা খেয়ালে রাখবেন, নেশা ভাঙের আসক্তিতে পড়বেন না। অতিরিক্ত ড্রিঙ্ক করে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, আপনাদের মান সম্মান পর্যন্ত ক্ষতি হতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে। এই বিষয়ে আপনাকে যথেষ্ট সজাগ বা সাবধান থাকতে হবে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের কারণে আপনারা আজকের দিনে খানিকটা বিপত্তিতে পড়তে পারেন, তাই বন্ধু বান্ধব থেকে আপনাদের দূরে থাকা অত্যন্ত প্রয়োজন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য যদি বাড়ানোর প্রচেষ্টা করছেন বা ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু করার প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টা আপনাদের সফল হয়ে যেতে পারে। আজকে আপনারা যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান তাহলে আজকে সকাল 9:45 থেকে 11:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজ পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ রাখা প্রয়োজন রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি ভালো ফল পেতে চান বা ভবিষ্যতে যদি আপনারা কেরিয়ারটা ভালো করে করতে চান তাহলে কিন্তু পড়াশোনার দিকে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে এবং অগ্রগতি করার চেষ্টায় থাকতে হবে। আজ কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে বাতিল রাখার চেষ্টা করবেন। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ যাতে না করে সেটার নজরে রাখতে হবে, অন্যথায় অশান্তি বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 45, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ইতিবাচক ফলাফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে। আজ অপরিচিত ব্যক্তিদেরকে বেশি পরিমাণে বিশ্বাস করবেন না। ব্যবসার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করলে আপনারা কিন্তু সর্বনাশের মুখে পড়ে যেতে পারেন। বন্ধু বান্ধবদের কথায় আপনাদের সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো বন্ধু বান্ধব আপনাকে বিপদের হাত থেকে আজকে রক্ষা করতে পারে। আপনার মনের মধ্যে যে ইচ্ছাগুলো রয়েছে সেই ইচ্ছার সীমাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সীমাটাকে অতিক্রম করার চেষ্টা করবেন না। সীমাটা যদি অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু কোনো ভুল পথে আপনি প্রদর্শিত হয়ে যেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার জায়গায় যতটা মনোযোগ রাখা প্রয়োজন ততটা রাখলে কিন্তু আপনারা পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন সেটা কিন্তু হবেন না, সেখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন। কঠোর পরিশ্রমের দ্বারা আপনাদের উন্নতি আসতে পারে। আজ বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটতে পারে। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে সন্তান প্রাপ্তির খবর আপনাকে দ্বিগুণ সুখ এনে দিতে পারে বা প্রদান করতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে আপনাদের আজকে ভালো ভালো সুযোগ আসতে পারে। আপনারা অংশগ্রহণ যদি সঠিকভাবে সক্রিয়ভাবে করেন তবে অবশ্যই আপনি আজকে এই সমস্ত দিকে অনুকূল ফল পেয়ে যেতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ক্ষেত্রে আজকের দিনে আপনাদের শুভ ফল যেমনটা প্রাপ্তি ঘটবে, আপনাদের আয় ইনকাম বা রোজগারের পথটা এক্সট্রাভাবে খুলে যেতে পারে। আপনি বহুদিন ধরে যদি কোনো কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টার ফল আজকের দিনে আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনারা বেশি আনন্দ করতে গিয়ে আজকে নিরানন্দে পড়তে পারেন, তাই আনন্দের পরিমাণটাও সীমিত রাখার চেষ্টা করবেন। আজকে ব্যবসা বাণিজ্য বা কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা যদি অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন। এইখান থেকে আপনাদের আয় ইনকাম কিন্তু ভালোভাবে আসতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনাকে পিছিয়ে থাকতে বলবো। আজকে ভুলভাল কোনো ব্যক্তিকে আপনারা নির্বাচন করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের জীবনে সমস্যার পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করা বা লাগানো এইগুলো বন্ধ রাখতে হবে। নেগেটিভ পথে কাজকর্ম করা বা নেগেটিভ পথে আয় ইনকাম করা এইগুলো আপনাকে বন্ধ করতে হবে, অন্যথায় কিন্তু আর্থিক ধস এক নিমিষে চলে আসতে পারে।
শুভ সংখ্যা 84, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আপনাকে ভালো ফল দেবে, লাভও ভালো দিতে পারে। কোনো ইচ্ছা আপনাদের আজকে থাকলে সেই ইচ্ছার পরিমাণটাকে আপনাকে দ্রুততার সঙ্গে যদি পূরণ করতে হয় তাহলে আপনাকে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করতে হবে। যুক্তিসঙ্গত তর্কে আপনারা বিজয়ী হতে পারেন। সম্পত্তি ভাগ বাঁটোয়ারা বা সম্পত্তি কেনাকাটির যদি ইচ্ছে যাচ্ছে সেইগুলোর দিকে আপনারা আজকের দিনে এগোলে লাভবান হতে পারবেন। আজকে পিতামাতার আশীর্বাদ নিয়ে যদি আপনারা কোনো কাজের ক্ষেত্রে যুক্ত হন তাহলে সেই কাজে আপনাদের উন্নতি আসতে পারে। আজ বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনারা সাহায্য যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। বিদ্যার্থী যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনাদের ভালো কোনো জায়গায় পড়াশোনার সুযোগ এসে যেতে পারে। ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা আপনাদের আজকে সফল হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে ইতিবাচক পরিবর্তন তো আপনাদের ঘটবেই, সেই সঙ্গে আপনারা নতুন কোনো যদি ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্র বা কোনো পেশাগত ক্ষেত্র ওপেনিং করতে চান বা শুরু করতে চান তাহলে আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 11টা থেকে 12টা 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যানবাহন কেনাকাটির পরিকল্পনা থাকলে আজকের দিনে সেই পরিকল্পনা আপনাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে, অন্যথায় সমস্যা বৃদ্ধি হতে পারে। আজ সর্বত্র আপনারা লাভ খুঁজতে যাবেন না, লাভ খুঁজতে গিয়ে আপনারা লসের মুখেও পড়ে যেতে পারেন। তাই আপনাদের যতটুকুন লাভ বা যতটুকুন প্রফিট আসছে সেইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। লটারি ফাটকা জুয়ায় কোনোভাবে আজকের দিনে এগোতে যাবেন না বা টাকা পয়সা লাগাতে যাবেন না, অন্যথায় কিন্তু আপনাদের আর্থিক ধস নেমে আসতে পারে। আজকের দিনে আপনারা দালালি করা থেকেও দূরে থাকবেন। আর্থিক ব্যাপারে লেনদেন করার ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যত ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ বন্ধুবান্ধব হোক না কেন তাদের সঙ্গে আর্থিক লেনদেন করা আপনাদের জন্য মারাত্মক ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করছেন তাহলে চাকরির সুবাদে আপনাদের ভালো কোনো কাজ প্রাপ্তি ঘটতে পারে। উচ্চপদের কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন এবং তাদের কারণে আপনাদের এক্সট্রা কিছু আয় উপার্জনও আজকে ঘটতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শ্বশুরবাড়ির কাছ থেকে আপনারা কোনো বিষয়ের আমন্ত্রণ লিপি পেতে পারেন, তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতাও আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। প্রত্যাশার চেয়ে বেশি আজকে আপনাদের লাভ প্রাপ্তি ঘটতে পারে। সন্তানদের কাছ থেকে কোনো সুসংবাদ আপনি পেতে পারেন যেটা আপনাদের মহা আনন্দের বা খুশির কারণ হতে পারে। যুক্তিতর্কে আজকে আপনারা জয়ী হতে পারেন। কোনো সমস্যার মধ্যে যদি আপনি তীব্রভাবে জড়িয়ে আছেন সেই সমস্যা থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যেমনটা ভালো থাকবে। আজকে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারেন, নতুবা ডেটিংয়ের যদি আপনারা কোনো পরিকল্পনা আগে থেকে করছেন সেই পরিকল্পনা আজকের দিনে সাকসেসফুল হতে পারে, তবে একটু টেকনিক বা বুদ্ধি আপনাকে ইউজ করতে হবে। আজকে সাংবাদিকতার সঙ্গে এবং বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো সুযোগ আসতে পারে। আপনি যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে ঝোঁক নিচ্ছেন তাহলে আজকের দিন থেকে আপনারা সাবধান হওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনাদের বিবাহের সম্পর্কের মধ্যে একটা চরম অশান্তি দেখা দিতে পারে যেখানে আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরার সম্ভাবনা থাকবে। বাড়ির লোকেদের সাপোর্ট সহযোগিতা আপনাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রয়োজন ঘটতে পারে, তাই বাড়ির কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো সদস্যের সঙ্গে কোনো প্রকারে বিরূপ আচরণ করবেন না বা খারাপ আচরণ করবেন না। বাড়ির পরিবেশটাকে আপনাকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার ভাব ভঙ্গি এইগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান আপনারা অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 11টা 4 মিনিট থেকে 12টা 44 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে যদি আপনারা কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়তে চাইছেন, অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে অবশ্যই আপনি শুরু করতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের অনেকটা লাভ বৃদ্ধি হতে পারে। আপনারা সঞ্চয়ের দিকেও আজকের দিনে যথেষ্ট আগ্রহী থাকতে পারেন বা সঞ্চয়টা ভালো পরিমাণে করার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। এটা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হতে পারে।
যেটা আপনাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য যেমনটা নিয়ে আসবে, আপনাদের ভবিষ্যৎ জীবনটা একদম সুন্দর বা মসৃণভাবে চলার জন্য আপনি প্রস্তুতিটাও নিয়ে ফেলতে পারেন। আবেগগত কোনো সমস্যা থেকে আজকে আপনি সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন। আপনারা যদি কারোর সঙ্গে আর্থিক লেনদেনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, তাহলে আবার পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 46, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।